গুড মর্নিং এভরিওয়ান, সবাইকে আমার আরেকটা নতুন ব্লগে স্বাগত জানাচ্ছি। তো সকাল থেকে তোড়জোড় লেগে গিয়েছে, মেয়ে স্কুলের আজকে আছে প্রোগ্রাম, তো সেই কারণে ওকে সাজাচ্ছি। আর বাচ্চাকে সাজানো মানে একটা ঝক্কির কাজ, যারা যারা সাজাও তারা নিশ্চয়ই জানো আর কি। এই সকালবেলা উঠে কোনোভাবে এই যে নকরা শুরু করে দিয়েছে, এ করবে না সে করবে না, কোনোভাবে তৈরি করিয়েছি আর কি। আর শাড়িটা আমি আগের দিন রাত্রে পিন আপ করে রেখেছিলাম, কারণ এত সকালবেলা না এত কিছু করা একদম সম্ভব হয় না, তাই একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। তো ওকে অর্নামেন্টসগুলো পরে দিচ্ছিলাম, যতটা সম্ভব কম ওকে সাজিয়েছি, কারণ এক তো গরম পড়ছে কয়েকদিন ধরে শিলিগুড়িতে প্রচণ্ড পরিমাণে, আর দ্বিতীয়ত ও বেশি সাজতেও যাচ্ছিল না। আর এখানে সাজা বাজা কমপ্লিট হয়ে গেছে, এখন খাওয়াতে বসে গিয়েছি। রেডি একদম কেরালিয়ান গার্ল আজকে সেজে গিয়েছে, কারণ আজকে আছে তিথি স্কুলের ফ্যান্সি ড্রেস কম্পিটিশন। তিথি কিরকম লাগছে আজকে লুকটা বল একটু। ভালো। এই কেরালা কটন শাড়িটা ও ডান্সার, আর অন্য কিছু পাইনি, তাই ভাবলাম এটাই আজকে সাজিয়ে দিই। ব্লাউজটা অন্য হয়ে গেছে, কারণ ব্লাউজটা এটার বানানো নেই, তো অন্য ব্লাউজ দিয়ে মোটামুটি বোঝা যাচ্ছে না, আমার তো মনে হচ্ছে। এটা তো আমি ঠিকঠাক আজকে সাজিয়ে দিলাম, এখন এখন স্কুলে গিয়ে কি অবস্থা হবে এটা ওই জানে। স্কুলে গিয়ে ঠিক থাকবে তো? ঠিক আছে, নষ্ট করো না, ঠিক আছে। আজকে তিথি অনেক আগে রেডি হয়ে গেছে। তিথির শাড়ি তো মোটামুটি আমি অর্নামেন্টস পরিয়ে দিয়েছি, মোটামুটি মনে হচ্ছে কেরালিয়ান গার্ল, তাই না তিথি? কিন্তু ঠিকঠাক মতন কিন্তু রেখো, হ্যাঁ। চুলটা বেশি হচ্ছে, নড়াচড়া করো না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এদিকে তাকা। ক্লাস 1 দের হবে, তারপরে ক্লাস 2 দের হবে, তারপরে ক্লাস 3 দের হবে। ও প্রথমে ক্লাস 1 দের হবে? হ্যাঁ, তারপরে 2 দের, তারপরে 3 দের। আচ্ছা, স্পিচটা একটু বলে দেখাও তো দেখি কিরকম। Today I will represent the state of Kerala. Kerala is the state of India's tropical Malabar coast, has nearly 600 kilometers of Arabian Sea shoreline. It is known for its plum-lined beaches and backwater mountains of canals. আজকে সকালে ব্রেকফাস্টে ইডলি হবে, তাই ইডলি কালকেই বানিয়ে রেখেছিলাম, মানে ফার্মেন্ট করতে রেখেছিলাম, ওই ফার্মেন্ট হয়ে গেছে। এবার তিথিও এটাকে টিফিনে নিয়ে গেছে ইডলি, আর এখন আমি আমাদেরটা বানিয়ে নেবো, আমার আর নদুরটা। হচ্ছে ইডলি, আর তার সাথে নিয়ে নিয়েছি টমেটো চাটনি, যেটা আমি বানিয়ে রেখেছিলাম আগেই কালকে। তো চাটনির সাথে ইডলি, জানি ইডলি সাম্বারের সাথে খেতে ভালো হয়, কিন্তু আজকে সাম্বার বানাইনি, চাটনি দিয়েই খাওয়া হয়ে যাবে। আচ্ছা, বাজারে গিয়ে নিয়ে আসলাম তাল। তো এই তালের বড়া নীল খাবে, মানে আমারও খাওয়ার ইচ্ছা হচ্ছিল, তো এই তালটা নিয়ে আসলাম। দেখা যাক তালটা কেমন হয়। তো এবার এই তালটাকে মানে করবো, রসটা বের করবো তালের। রসটা বের করে এখন ঝরা দিয়ে দিলে তিতা জলটা পড়ে যাবে, তাহলে বিকেলবেলার দিকে বড়াটা বানানো যাবে আর কি। অনেক দিন পরে আজকে বাজারে গেলাম, মাঝখানে তো মানে যাওয়াই হয়নি, তো অনেক দিন পরে বাজারে গিয়ে না পুরো ঘেমে নিয়ে এসেছি, জল খাচ্ছে এখন এসে। আর তালটা ছাকা হয়ে গেছে, তালটা ঝরা দিতে দিয়েছি। তালটা না পুরো পাকা ছিল, তো সেই কারণে তালটা ঘষতে বেশিক্ষণ সময় লাগেনি, রস তাড়াতাড়ি বেরিয়ে গেছে। এবার তিতা জলটা বেরিয়ে গেলে তারপরে ওটা দিয়ে কিছু করা যাবে। দিদির আসার তো সময় হয়ে গিয়েছে, কারণ 1:30 প্রায় বাজে। ও আসুক, ওকে খাইয়ে দাইয়ে আমাদের দুপুরে খাওয়া হবে, তারপরে দেখি বিকেলবেলার দিকে তালের বড়া বা তালের রস জাল দেওয়া যেটা হয় একটা কিছু একটা করবো আর কি। আচ্ছা, এখানে তিথি প্রচন্ড খুশি, কারণ ও ফ্যান্সি ড্রেস কম্পিটিশনে তিথি 3rd পজিশন পেয়েছে আর কি। সেজন্য হচ্ছে তিথির সার্টিফিকেট। তিথি খুব ভালো হয়েছে, কিন্তু আমি খুব খুশি হয়েছি। আজকে দুপুরের মধ্যে কি কি আছে দেখিয়ে দিচ্ছি। এখানে রয়েছে পোস্ত বাটা, যেটা আমি খেতে ভীষণ পছন্দ করি, পোস্ত বাটা রয়েছে। এখানে শুক্তো রয়েছে, আর এইখানে রয়েছে মাছের ঝোল। এটা হচ্ছে চাপিলা মাছ, আমরা তো চাপিলা মাছই বলি, অনেকে অন্য নামে হয়তো চিনতে পারে। এই মাছের কিন্তু সর্ষে আর পোস্ত দিয়ে কিন্তু ওই পাতুরি টাইপের করা হয়েছে। আর এই হচ্ছে আজকের লাঞ্চ।
রনি আজকে অনেকদিন পরে আমাকে একটা চকলেট খাওয়াবে, সেটা হচ্ছে কি চকলেট একটু দেখা। পোলো, এটা আমি আগে খেতাম বিয়ের আগে ছোটবেলায়। পোলোর এখানে কার ফটো দাও? এটা ডেডপুল। আচ্ছা, তুই পোলো এতগুলো খাস? আমার একটা আনলে মোটামুটি 10 থেকে 15 দিন চলে। একটা পোলো আনলে? এখন কি সেন্টা ফ্রেশ খাওয়া বাদ হচ্ছে, এখন পোলো শুরু করছিস? আর সিন্দাবেসটা খাইতে ভালো লাগে, কিন্তু খাওয়ানোর সময় পায়ে কই লাগা যায় সমস্যা। এটা কই গিলা আমাদের কামটা কি করে খাওয়া হয়? হ্যাঁ হ্যাঁ। দা মিন্ট উইথ দা হোল। মিন্ট উইথ দ্য হোল। এটা খেলে একদম পুদিনা পাতার রস একদম মুখে চলে যাবে আমার। একদম। অনেকদিন ম্যাথ না করলে যা অবস্থা হয়, এই সমস্ত টেবিল যেগুলো ছিল 1 থেকে 10 অব্দি পড়া হয়ে গেছিল, সেগুলো সব ভুলে গেছে। এখন এগুলোকে আবার পড়াতে হচ্ছে, মানে ডাবল খাটনি কাকে বলে। এগুলোকে এখন পড়াচ্ছি, এগুলো পড়ানোর পরে মাল্টিপ্লিকেশন ধরতে পারবো। সেজন্য আবার পড়াতে হচ্ছে, কারণ একদম ভুলে গিয়েছে কয়েকদিন না পড়ার ফলে। মনে পড়ছে একটু একটু তিথি? পড়ছে একটু একটু? হ্যাঁ, পড়ো তাড়াতাড়ি। তিথিকে একটু আগে পড়িয়ে উঠলাম। আজকে বেশি পড়াতে পারিনি, কারণ তালের যে বড়াগুলো রয়েছে সেটা ভাজতে হবে। তালের বড়ার জন্য আমি মেখে রেখে দিয়েছি, কারণ চিনিটা গলতে সময় লাগে, তাই ওটা মাখা আছে। এখন শুধু বড়াটা ভাজবো আর কি। আর এটা কাজ বাকি আছে আজকে, এর জন্যই অল্প একটু পড়িয়েছি, কারণ সময়ও লাগে, অতগুলো বড়া ভাজতেও সময় লাগবে। আমি আসলে না তালের বড়া পছন্দ করি খেতে, কিন্তু ওই যে অনেকক্ষণ ধরে ভাজতে লাগে তেলে, আর তার মধ্যে এক গাদা গাদা তেল লাগে, সেজন্য আমি বানাই না। কিন্তু বাড়ির সবাই তালের বড়াই খাবে, তারা তালের অন্য কিছু আর খাবে না, মানে তালের যে আরেকটা ক্ষীর হয় সেটা খাবে না। ক্ষীরটা আমার বেশি পছন্দ, বড়ার থেকে মনে হয় ক্ষীরটা একটু হলেও হেলদি। কিন্তু বাড়ির আবদার যে আজকে বড়া খাবে, মানে কালকে খাবে বড়া, তো সেই কারণে বড়াটা ভাজা আর কি। তো ঝটপট করে আগে বড়াটা ভাজি, তারপর রাত্রে খাওয়া দাওয়া আছে। এই হচ্ছে কাজ। রাত বাজে 10:30। তিথি এদিকে ঘুমিয়ে পড়েছে। এখন আমি যাব তালের বড়াগুলো ভাজতে, কারণ একদম সময় হয়নি, কারণ রাত্রে খাওয়ার সময় হয়ে গেছিল, ওদেরকে খেতে দিলাম। তিথির পড়াতে পড়াতেও কিছুটা সময় চলে গিয়েছিল, তারপরে টুকটাক কাটছিল। তাই তালের বড়াগুলো তো এখন ভাজতে যাবো। কিন্তু এখানে একটা কাণ্ড হয়ে গেছে, সেটা হচ্ছে নীলের আজকে রাত্রে আসার কথা ছিল, কিন্তু মাঝখানে ও ক্যান্সেল করে দিয়েছিল যে না, আমি আজকে আসবো না। একটু আগে আমাকে ফোন করলো, ফোন করে বললো যে আমি আসছি। এখন বাজে 10:30। ও সবেমাত্র ট্রেনে উঠেছে আর কি। বললো তো 11:30 12টার দিকে নেমে যাবে। এখন মনে হয় না 11:30 12টার দিকে নামতে পারবে। নামতে নামতে সেই 1টা। ও যেহেতু আসবে না, রাত্রে ডিনারে আমরা সমস্ত যা ছিল আর কি, ভাত যা ছিল সব খেয়ে নিয়েছি, কারণ যেহেতু বাসি রেখে লাভ নেই। এখন বলছে আসবে, তাহলে আমাকে এখন আবার নতুন করে ভাত বসাবো। এখন লাকিলি মাছের ঝোলটা রয়ে গেছে, মাছের ঝোল আর এই শুক্তোটা রয়ে গেছে, তো ওটা দিয়ে তো চলে যাবে। এখন হয়তো শুধুমাত্র ভাতটা বসাতে হবে। এদিকে তো খুশি যে ও আসছে, যে কিন্তু ওই মানে আগে একটু যদি জানাতো তাহলে বেশি ভালো হতো আর কি। যাই হোক, ঠিক আছে, আসছে, আসুক। এই হচ্ছে তালের সেই ব্যাটার, যেটার মধ্যে চিনি দিয়ে আমি অলরেডি রেখে দিয়েছিলাম। চিনি, এর মধ্যে অল্প একটু আটা রয়েছে, আর চালের গুঁড়ো রয়েছে, যেন একটু শক্ত শক্ত হয় বড়াটা। বেশি নরম বড়া ভালো লাগে না। তা চিনিটা গলে গিয়েছে, আমার এটাকে বড়া ফটাফট ভেজে নেবো। নীল কিন্তু বাড়ি চলে এসছে, আর ওকেও খেতে টেতে দিয়ে শুতে যাবো আর কি। তো ব্লগটা আজকে এখানেই শেষ করবো। তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটাকে অবশ্যই আজকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো।